সম্প্রতি বাংলাদেশ হবে সহিংসতা মুক্ত বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক ফায়দা লুটতে মানুষ পোড়ানো মেনে নেওয়া হবে না। আচরণবিধি না মানলে নির্বাচন ভণ্ডুল হতে পারে, শান্তিপূর্ণ ভোটে প্রার্থীদের সহযোগিতা চাইলেন সিইসি। নির্বাচনে সহিংসতা প্রশ্রয় দেবে না আওয়ামী লীগ, কমিশনের আইনানুগ ব্যবস্থায় পূর্ণ সমর্থন। মিছিল মিটিংয়ে দেশ জুড়ে নির্বাচনী আমেজ, উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের ভোট প্রার্থনা। রেলের ধারাবাহিক নাশকতার মাস্টারমাইন্ডের অবস্থান বিদেশে, তদন্তে চাঞ্চল্যকর নানা তথ্য। বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ধর্ম ব্যবহার করে কেউ রাজনীতি করতে পারবে না। সম্প্রতি বাংলাদেশে থাকবে না কোনো সন্ত্রাস, সহিংসতা। বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে খ্রিস্টান সম্প্রদায়ের সামনে এমন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আগুন দিয়ে মানুষ পোড়ানোর অন্যায় মেনে নেওয়া হবে না বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের প্রতিবেদন। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য ভূখণ্ড বাংলাদেশ। নানা বর্ণ, নানা ধর্মের মানুষের সম্মিলনে গড়ে ওঠা এক আদর্শ সমাজ। গণভবনে পবিত্র বড়দিনের উৎসব ভাগাভাগি করতেই সেই সম্মিলনের একফালি আয়োজন। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মকে রাজনৈতিক স্বার্থে যেন কেউ ব্যবহার করতে না পারে, সচেতন হবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহারের জন্য যে ধর্মকে ব্যবহার করে মানুষের ক্ষতি করা, এটা কখনোই কাম্য না এবং সেটা আমরা চাই না। কাজে ধর্মীয় সংঘাত হোক, সেটা আমরা চাই না। ধর্ম পালনে কেউ বাধা সৃষ্টি করুক, সেটাও চাই না। যার যার বিশ্বাস নিয়ে তারাই চলবে। মানুষের কাছে যেতে হবে মানুষের কল্যাণের কথা বলে, মানুষের উন্নয়নের কথা বলে, মানুষের জন্য কতটুকু করতে পারবে সেই কথা বলে। কিন্তু মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, এটা বাংলার মাটিতে চলবে না। আগুন দিয়ে মানুষ পোড়ানোর হুকুমদাতাদের প্রতি ঘৃণা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। আমি ধিক্কার জানাই তাদের যারা এই ধরনের হুকুম দেয়, হুকুমদাতা, এবং যারা এই ধরনের কাণ্ড ঘটায় তাদের। আরেকটা কথাই বলবো, এইভাবে জীবন্ত মানুষ পোড়ানো, এটা তো মহাপাপ, এটা তো অন্যায়। এই অন্যায় কখনো মেনে নেওয়া যায় না। কোনো ধর্মগুরুই এটা মেনে নেননি। মানবতার আদর্শ অনুসরণ করেই দেশ গড়ার লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা মানবতার কথা বলি, যীশু খ্রিস্ট আমাদের মানবতার কথাই শিখিয়েছেন। আবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই মানবতার কথাই শিখিয়েছেন। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেটাই মানতেন। এখানে কোন মানুষ শোষিত বঞ্চিত থাকবে, সেটা হতে পারে না। সব মানুষের অধিকার পূর্ণ করা এবং একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা, যে সমাজটা হবে অসাম্প্রদায়িক চেতনার সমাজ। ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারবে। সরকার প্রধান জানান, দলমত ধর্ম নির্বিশেষে উন্নয়ন সবার জন্য। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। প্রার্থীরা আচরণবিধি না মানলে নির্বাচন ভণ্ডুল হতে পারে বলেও জানান সিইসি। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, বিএনপি সহ সব দল নির্বাচনে না আসায় সুষ্ঠু ভোট আয়োজন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় ইসির। প্রতিনিধিদের সহায়তায় শিউলি শবনমের প্রতিবেদন। ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জেলার 11টি আসনের প্রার্থীদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময়।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ভোটের দিন কোনো রকম কারচুপি কিংবা জবরদস্তি হলে ভোট গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশন আপনাদেরকে খুব সুন্দর ভোট দিতে পারবে না যদি আপনারা আপনাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার যে নিয়ম কানুনগুলো ন্যূনতম পর্যায়ে যদি প্রতিপালন না করেন, তাহলে কিন্তু নির্বাচন অনিরপেক্ষ বা ভণ্ডুল হয়ে যেতে পারে। কাজে আপনাদের তরফ থেকেও সে পরিপূর্ণ সহযোগিতা লাগবে। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, সব দল নির্বাচনে এলে আচরণবিধি নিয়ে ভারসাম্য বজায় থাকত। তারা আসলে আরো ভালো হতো, নির্বাচনটা আরো ব্যালেন্সড হতো, ভারসাম্য হতো। সেখানে হয়তো দেখা যেত আমাদের অনেক বিষয় আমরা যেখানে খুব সহজেই মানে পজিটিভ রেজাল্ট পেতাম। তারা আসেন, এটা আমাদের জন্য অবশ্যই বলতে হবে যে আমরা এটা নির্বাচনের জন্য আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আমাদের চ্যালেঞ্জ বেড়ে গেছে এবং এই জন্য আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা ওই বিষয়ে অনেক সময় দিচ্ছেন। কিন্তু সুনামগঞ্জে প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময়ে আরেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত ইসি। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতেই হবে, দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। নওগাঁর মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেবে। ভয়ভীতি দেখানো হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। আপনারা ভোটার সাধারণ যারা আছেন, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি ধামকি দেয়, আপনার সোজা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে বলবেন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনে সহিংসতা করলে প্রশ্রয় দেবে না আওয়ামী লীগ। এক্ষেত্রে নির্বাচন কমিশন যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে তাতে একমত পোষণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আবার 1-11-এর ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা আমাদের সহিংসতামুক্ত একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় আওয়ামী লীগ, তাই নির্বাচন বিরোধী কোনো প্রকার সহিংসতাকে প্রশ্রয় দেয়া হবে না। অপরাধ প্রমাণিত হলে সে যেই হোক তাকে পড়তে হবে শাস্তির আওতায়, বললেন ওবায়দুল কাদের। যারাই নির্বাচন বিরোধী কোনো প্রকার ভায়োলেন্স বা তৎপরতা করবে, তারা যেই হোক, যারাই হোক, কারো ব্যাপারে পক্ষপাতের কোনো সুযোগ। নির্বাচন কমিশন যে ব্যবস্থা নেবে, আমরা আগেই বলেছি তাদের যুক্তিযুক্ত সব ব্যবস্থাই আমরা সমর্থন করি। বিদেশে বসে উদ্ভট আন্দোলনের ডাক দিচ্ছে তারেক রহমান। সাহস থাকলে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিদেশে বসে রিমোট কন্ট্রোলে এইসব উদ্ভট আন্দোলনের ডাক দিচ্ছেন, নিজে কেন সশরীরে গিয়ে উপস্থিত নেই? সাহস থাকলে আসুন, মোকাবিলা হবে রাজপথে, আন্দোলন করুন। আবারও 1-11-এর ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এদেশে তা আর হবে না, সে সুযোগও নেই। ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু এই দেশে আর 1-11 হবে না। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনী প্রচারণায় উৎসবের রঙে মেতেছে ঢাকা 12 আসন। হেভিওয়েট প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এই নির্বাচনী এলাকায় জোরে সোরে প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ। উন্নয়নকে মাথায় রেখে প্রার্থী বেছে নেওয়ার পাশাপাশি ভোটাররা বলছেন 7 জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চান তারা। মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ফার্মগেট, কারওয়ানবাজার, তেজগাঁও, মগবাজার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 24, 25, 26, 27, 35 ও 36 নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 12 আসন। দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু, তৃণমূল বিএনপির নাঈম হাসান, বিএনএফের আতিকুর রহমান আজিম ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আব্দুল হাকিম। নৌকার প্রার্থীর পক্ষে দিনভর প্রচারণা চালাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা, আর ভোটাররা প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিচ্ছেন উন্নয়ন। জলাবদ্ধতার সমস্যা ছিল,
এগুলো আমাদের কামাল ভাই ওনার নেতৃত্বে সবকিছু মুক্ত হয়েছে। আমরা সুন্দরভাবে 7 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে সবাই ভোট দিব। ভোটে যেন নিরাপত্তা থাকে, আমরা যেন ভালোভাবে ভোট দিতে পারি। উন্নয়ন হলেও যানজটকে এলাকার অন্যতম সমস্যা হিসেবে দেখছেন ভোটাররা। তারা চান যানজট ও মশামুক্ত এলাকা। এই এলাকায় খুব সুন্দর ব্যবস্থাপনা সবকিছু যে চলছে, একটা যানজটের কবলে আছে কিছুটা। ধারাবাহিকভাবে আমাদের উন্নয়নের কাজগুলো করলে পরে তাইলে আমাদের দেশে সমস্যা থাকবে না। আরো নিরাপত্তা আরো ভালো হোক সেটা চাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে। আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল নির্বাচনী এলাকায় জনসংযোগ করে 7 জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। শত শত মানুষ রাস্তায় নেমে গিয়েছে, তাদের একটাই কথা যে আমরা 5 বছর পরে পরে আমরা সেই প্রতিনিধিকে ভোট দেব যিনি আমাদের পাশে থাকেন, যিনি আমাদের কথা বলেন, যিনি আমাদের দুঃখে কাঁদেন, যিনি আমাদের সুখে আমাদের পাশে দাঁড়ান। সেই জন্যই তাদের আনন্দের বহিঃপ্রকাশ্য দেখুন। নৌকার ব্যাপক প্রচারণা থাকলেও অন্যান্য প্রার্থীদের প্রচারণায় ঘাটতি দেখছেন ভোটাররা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন সহ রেলে ধারাবাহিক নাশকতার মাস্টার মাইন্ড বিদেশে অবস্থান করছে। পাশাপাশি এসব ঘটনায় রয়েছে দেশি বিদেশি অর্থায়ন। ট্রেনে আগুনের ঘটনায় গ্রেফতার হওয়াদের জবানবন্দি ও তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। 21 টেলিভিশনের সঙ্গে আলাপে ডিএমপির 2 ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এসব ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। বিস্তারিত থাকছে দীপু শিকদারের রিপোর্টে। বিএনপির ডাকা হরতালের আগে গেল 19 ডিসেম্বর ভোর রাতে তেজগাঁও রেল স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের একাধিক বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মা শিশু সহ 4 জন যাত্রী আগুনে পুড়ে মারা যান। ঘটনার পরপরই অপরাধীদের ধরতে মাঠে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া প্রতিদিনই হরতাল অবরোধের নামে বিভিন্ন যানবাহনে দেয়া হচ্ছে আগুন। বিএনপির যুগ্ম কমিশনার অপারেশনস জানান, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ট্রেনের যাত্রীদের। বিদেশ থেকে দেয়া হয়েছে নাশকতার নির্দেশনা। এটি আসলে একটি সামগ্রিক একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। ট্রেনে যে আগুনটা দেওয়া হয়েছে সেটি বিদেশ থেকে নির্দেশনা এসছে এবং দেশীয় সন্ত্রাসীরা, নাশকতাকারীরা এগুলি বাস্তবায়ন করছে। তা আমরা পুরো চক্ষুটিকে আমরা ইতিমধ্যেই মোটামুটি এক ধরনের শনাক্ত করতে সক্ষম হয়েছে। আমরা আরও কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এদিকে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, দেশি বিদেশি অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে রাজধানী জুড়ে ঘটে যাওয়া এসব নাশকতা। অনেকগুলি বাসে তারা আগুন লাগিয়েছে, অকেজো বাসে আগুন লাগিয়েছে এবং তারা গ্রাম অঞ্চল থেকে ভাড়া করে লোক এনে তাদেরকে টাকা দিয়ে তারা বিভিন্ন গাড়িতে আগুন লাগিয়েছে। সে তথ্য আমরা পেয়েছি। এর মধ্যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি। বড় মাস্টার মানে একজন বাইরে অবস্থান করছে, কিছু কিছু মাস্টার মানে যারা এটা পরিকল্পনা বা বাস্তবায়নের কাজ করে তারা দেশে আছে, তাদের নাম নাম্বার আমাদের কাছে আছে, আমরা কাজ করছি। তবে খুব দ্রুত সরাসরি জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়ে এই 2 কর্মকর্তা জানান, কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না অপশক্তি। নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যা করার আমরা তাই করব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জে রেল লাইনে বোমা বিস্ফোরণের সময় 3 নাশকতাকারীকে হাতে নাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ জানিয়েছে, নাশকতা রোধে সকাল থেকে পুলিশের নিয়মিত টহল বাহিনী কাজ করছে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে। এ সময় রেল লাইন লক্ষ্য করে হাত বোমা বিস্ফোরণের ঘটানোর চেষ্টা করছিল নাশকতাকারীরা। সে সময় তাদের হাতে নাতে আটক করে রেলওয়ে পুলিশ। তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা বিস্তারিত খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন। নির্বাচনের আগে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পর্যালোচনা প্রতিবেদন মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে নিবদ্ধ করবে বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সংবাদপত্রে শেখ হাসিনার বক্তব্য গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে মন্ত্রী আরও বলেন, বিভিন্ন বড় গ্রুপ যে ঋণ নিয়েছে সেগুলো সন্নিবেশিত করে সিপিডি বলতে চেষ্টা করেছে এসব অর্থ লোপাট হয়েছে। এখানে কিছু ব্যাড লোন আছে উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন, কিছুটা অনিয়ম হয়েছে এটি ঠিক, কিন্তু সবগুলোকে একত্র করে নির্বাচনের আগ মুহূর্তে সিপিডি যে সংবাদ সম্মেলন করেছে তা সত্যি উদ্দেশ্যমূলক। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনুস সহ 4 জনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। পরে ইউনুস সহ 4 জনের খালাস চেয়েছেন তাদের আইনজীবী।
এর আগে মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে শ্রম আদালতে উপস্থিত হন ড মোহাম্মদ ইউনুস। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 9 সেপ্টেম্বর ড ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। মামলার অভিযোগ থেকে জানা যায়, অধিদপ্তরের কর্মকর্তারা গ্রামীণ টেলিকম পরিদর্শনে গিয়ে শ্রম আইনের লঙ্ঘনের বিষয়ে জানতে পারেন। এর মধ্যে 101 জন শ্রমিক কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তা করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এছাড়া প্রতিষ্ঠানের লভ্যাংশের 5% শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তাও দেয়া হয়নি। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী শব্দ সৈনিকদের সংবর্ধনা দিয়েছে জাতীয় জাদুঘর। জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রচারিত সঙ্গীত, চরমপত্র ও নানা অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করবার পাশাপাশি নানা গোপন বার্তাও দিত। মুক্তিযুদ্ধের খবর সারা বিশ্বে পৌঁছে দেওয়ার মতো জটিল কাজটিও করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অকুতভয় শিল্পী ও কলাকুশলীরা। পরে সংবর্ধনা প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান বিচারপতি। যীশুখ্রিস্টের জন্মদিন, শুভ বড়দিন কাল। খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান এই উৎসব উদযাপন লক্ষ্যে রাজধানীর তারকা হোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে। থাকছে ক্রিসমাস ট্রি, বাহারি উপহার, সান্তা ক্লজ আর নানান খাবারের আয়োজন। আদিত্য মামুনের রিপোর্ট। 2500 বছর আগে মানুষের মুক্তির লক্ষ্যে পৃথিবীতে অলৌকিক আবির্ভাব ত্রাতা যিশুর। 25 ডিসেম্বর মাতা মেরির কোল আলোকিত করে আসা সেই শিশুর জন্মক্ষণকে বিশ্বজুড়ে বড়দিন হিসাবে পালন করে থাকে খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে রাজধানীর তারকা হোটেলগুলো সেজেছে নান্দনিকভাবে। ঝলমলে আলোকসজ্জার পাশাপাশি শিশুদের জন্য থাকছে সান্তা ক্লজের উপহার। উৎসবে খাবারের পসরায় থাকছে হরেক রকমের পদ, বিশাল আকারের কেক, চকলেট, পানীয় আর ফলমূলে সাজানো টেবিল। হোটেলকে নতুন আঙ্গিকে রানীর মতো সুন্দরভাবে সাজানো হয়। স্পেশাল মেনু থাকে, কিডসদের জন্য আমরা সুন্দর পার্টি করে থাকি। সাজানো আছে বেথেলহেম, যিশুর ঘর। শিশুদের জন্য নানান রকম রাইড আর আনন্দ যাপনে বারবার ফিরে আসবেন যিশু মানবতার কল্যাণে। সবার সাথে মজা করব, কেন্স আসছে, ওদের সাথেও মজা করবে, সেটাতে আবার খুবই আনন্দিত। এমন উৎসবীয় আনন্দের দিন উপলক্ষে মানবতার বার্তা ছুঁয়ে যায় ধর্মমত নির্বিশেষে। এই দিনটা ভালো, সবাই এনজয় করবে, আমরাও এনজয় করবো, ভালোই লাগছে। খ্রিস্টীয় অনুসারীদের বিশ্বাস, এই দিনে পুনরায় জন্ম নিয়ে যিশু ক্ষমা ও শান্তির সূচনার মাধ্যমে মানুষ ও ঈশ্বরের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করবেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দেশজুড়ে জমে উঠেছে নির্বাচনী আমেজ। চলছে মিছিল, মিটিং, মতবিনিময়, পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও মাইকিং। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এদিকে সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রতিনিধি বানাতে চান ভোটাররা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। জয়ের ব্যাপারে আশাবাদী নড়াইল 2 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মাশরাফি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মনে করি একটি এত কঠিন সময়ে দারুণভাবে পার করেছে বিগত 5টি বছর। আশা করছি ইনশাল্লাহ এবার সবকিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া বা ধরন আরও বাড়বে এবং আরো ভালো হবে। রাজশাহী 1 আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি তানোর উপজেলার মুন্ডুমালা এলাকায় গণসংযোগ করেন। স্মার্ট ও শান্তির গোদাগাড়ি তানোর গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চান এই অভিনেত্রী। আমি মানুষের সেবা করব, রাজনীতির মূলনীতি মানুষের সেবা করা, সেই সেবাটা করব। নারায়ণগঞ্জের 1 আসন রূপগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার। পাড়াগাঁও এলাকায় গণসংযোগ করেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। অন্যদিকে দুপুরে উপজেলা মুড়াপাড়া এলাকায় প্রচার চালান আওয়ামী লীগের প্রার্থী ও বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বহেরতলা বালিকা বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা করে নৌকা মার্কায় ভোট চান মাদারীপুর 1 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরি আলম চৌধুরী এমপি।
বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার চালান বাগেরহাট 2 আসনের নৌকার প্রার্থী শেখ তন্ময়। আওয়ামী লীগের প্রার্থী দীপঙ্কর তালুকদার রাঙামাটির বরকল উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন। রত্না সামান, 21 টেলিভিশন। দর্শক দেখছিলেন রত্না জামানের প্রতিবেদনটি। এবার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। রাজশাহীর ভোটের মাঠে সরব প্রার্থী ও তাদের সমর্থকরা। চলছে জমজমাট প্রচার। জেলার 6 আসনে এবার 2 জন প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। রাজশাহী 1 আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর বিপক্ষে লড়ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 4 আসনে মনোনয়ন না পেয়ে নিজ দলের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন শিল্পপতি এনামুল হক। উৎসবমুখর ভোটের অপেক্ষায় ভোটাররা বলছেন, এবার ভোটের মাঠে উন্নয়নই হবে মূল ইস্যু। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন। ঘাট বিপুল পরিমাণে উন্নয়ন হয়েছে, এই জন্য নৌকাত ভোট দেওয়া লাগবে। মানুষের জন্য গ্রাসরুট লেভেলের জন্য দুঃখ দুর্দশাগুলো বুঝতে পারে। একজন জনপ্রতিনিধি কৃষির চিত্র। বিঘাকে 6 মণ 7 মণ করে ধান আপনার যারা পানি সেচ তো তারিখ দিতে হইতো। অল্প খরচে আমরা এই আবাদগুলো কৃষকের ঘরে নিয়ে আসতে পারি। গর্ভস্থ পানির স্তর, এই স্তরটা আগে নিচে নেমে গেছিল, এটা কিন্তু এখন আওয়ামী লীগকে ভোট দেবে এবং শুধু ভোট দেবেই না, আওয়ামী লীগের নির্দেশিত পথে হাঁটবে, এমনটাই আমরা বিশ্বাস করি। ভালো ফল করার আশা জাতীয় পার্টির। জেলা জাসদও অন্তত একটিতে জয়ের ব্যাপারে আশাবাদী। রাজশাহীতে আমাদের অবস্থান এই জন্যই ভালো যে এখানে 73 সালে আমাদের একজন এমপি ছিলেন। এবার জাতীয় পার্টির আসনগুলো খুব ভালো অবস্থানে আমরা আছি এবং সবচেয়ে যদি ফেয়ার ইলেকশন আমরা পাই তাহলে আমরা মনে হয় যে কিছু দেখাতে পারি। জেলায় এবার
রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী চক্রের 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, সম্প্রতি চক্রটি যাত্রী বেশে গাড়িতে উঠে সাভারের হেমায়েতপুর এলাকায় যায়। সেখানে পৌঁছানোর পর পেছন থেকে চালকের গলায় গামছা বেঁধে ও ছুরি ধরে গাড়ির নিয়ন্ত্রণ নেয়। কিছুদিন পরে সেই গাড়িটি ব্যবহার করে আশুলিয়া এলাকা থেকে একটি পণ্যবাহী পিকআপ ছিনতাই করে চালককে হাত পা বেঁধে রাস্তায় ফেলে যায়। এই ঘটনায় অভিযানে নেমে 5 জনকে গ্রেফতার করা ছাড়াও উদ্ধার করা হয় ছিনতাই হওয়া প্রাইভেট কার, পিকআপ এবং 4টি মোটরসাইকেল। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে বেড়েছে শীতের দাপট, জনজীবনে বেড়েছে দুর্ভোগ। সকাল থেকে কুয়াশায় ঢাকা পড়েছে নাটোর। হিমেল হাওয়া ও কুয়াশার কারণে দিন মজুররা পড়েছেন বিপাকে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোপালগঞ্জ। শ্রমজীবীদের বেড়েছে দুর্ভোগ। শীতল বাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখে ও চাদর ও মাস্ক ব্যবহার করছেন। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় গাইবান্ধায় খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা কাজে নামতে পারছেন না। খড়কুটোর আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে ঘন কুয়াশায় পৃথক দুর্ঘটনায় বরিশাল ও যশোরে 4 জন নিহত ও 7 জন আহত হয়েছে। বরিশালের উজিরপুর নতুন শিকারপুর এলাকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক ও সহযোগী নিহত হয়। এ সময় আহত হয় 7 জন। পুলিশের স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার মধ্যে বাসের গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে যশোর সদরের চূড়ামনকাটিতে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছে। তীব্র কুয়াশার মধ্যে রেল ক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ব্যবসা বাণিজ্য সংবাদ। গ্লোবাল বিজনেস কনফারেন্স 2023 ইন্টারন্যাশনাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। দুবাইতে বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার। বাংলা ও ইংরেজি কারিকুলামে যুগোপযোগী পাঠদান করে আসছে বিএসবি এডুকেশন গ্রুপ। দেশ বিদেশে শিক্ষা খাতে বিশেষ ভূমিকার জন্য এই পুরস্কার দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিজনেস আমেরিকা ম্যাগাজিনের পক্ষ থেকে অভিনন্দনও জানানো হয়েছে বিএসবিকে। বিশেষ এই পুরস্কারে ভূষিত করে আয়োজকদের ধন্যবাদ জানান ক্যামব্রিয়ানের চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার। পুড়িয়েছেন গাইবান্ধার 5 পাই ডাক্তার। বয়স 90 ছাড়ালেও সকাল থেকে রাত অবধি দেখেন রোগী। খুবই কম পয়সায় ভালো চিকিৎসা পাওয়া যায় বলে জানান রোগীরা। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রে মাসুম আলিসের রিপোর্ট। গাইবান্ধা সদরের হোমিও ডাক্তার নুরুল ইসলাম সরকার একসময় ওষুধের দাম নিতেন 5 পয়সা, তাই 5 পয়সার ডাক্তার নামে পরিচিতি তার। বয়স এখন 93 বছর। তবুও সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আসা রোগী দেখেন তিনি, দেন প্রয়োজনীয় ওষুধ। জানা যায় 1960 সাল থেকে হোমিও চিকিৎসা সেবা দিচ্ছেন 5 পাই ডাক্তার। রোগীর মুখে বিস্তারিত শুনে ও রোগের লক্ষণ বুঝে ওষুধ দেন তিনি। তার সাথে কাজ করেন 5 জন কর্মচারী। 1929 সালে নুরুল ইসলামের জন্ম। তরুণ বয়সে এক হোমিও ডাক্তারের কাছ থেকে শিখে নেন হোমিও চিকিৎসা। তারপর নিজ গ্রামের মানুষকে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন। রোগীরা ভালো ফল পাওয়ায় অল্প সময়ে নামডাক ছড়িয়ে পড়ে গাইবান্ধা সহ আশপাশের জেলাতেও। আমি এখানে আমার 4 বছরের মেয়ে নিয়ে আসছি, চিকিৎসা করে উপকৃত হয়, ওই জন্য নিয়ে আসছি। আমার যে মনে করেন আত্মীয় স্বজন আছে তারাও এখান থেকে খায়, উপকার হয় ইনশাল্লাহ। বিভিন্ন হাসপাতাল থেকে ফেরত আসা রোগীগুলোরও এখান থেকে চিকিৎসা হয়। পরীক্ষা নিরীক্ষা করে অনেক টাকা পয়সা খরচ করিয়ে কোনো উপকার পাইনি। শেষে এখানে এসে এই দাদু চিকিৎসা নিয়ে আমি অনেক উপকার পাইছি। প্রতিদিন আমাদের এখানে 200 থেকে 300 রোগী দেখা হয় প্রতিনিয়ত। এখানে স্বল্প মূল্যে চিকিৎসা পাই, এই কারণে ওনার কাছে আমাদের আশা। ঠিকানা নিয়ে এখানে এসে সিরিয়াল ধরে ওষুধ নেওয়ার পরে 1 ডোজ ওষুধ আমাকে দেন, ওটা খাওয়ার পরে আমার রোগটা ভালো হয়ে যায়। দুপুরে 2 ঘন্টা বিরতি দিয়ে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত রোগী দেখেন 5 পাই ডাক্তার। তবে ওষুধের দাম বাড়ায় এখন আর 5 পয়সায় ওষুধ ও চিকিৎসা দিতে পারছেন না তিনি। মানুষের সেবা দিতে গেলে নিজেকে নিঃস্বার্থবান হতে হবে। তো
তবু তো আমি ওষুধের বসে নিতেছি বাজার বরাবর। এটা না নিতে পারলে আরো ভালো হতো, কিন্তু আমার সেই সামর্থ্য আল্লাহ দেয় নাই, আমি যার জন্য ওষুধের বসেটা নেই। উত্তরাঞ্চলের এই হোমিও চিকিৎসকের খ্যাতি সারা দেশেই। মোবাইল ফোনে সমস্যার কথা জানিয়ে রোগীরা ওষুধ পান কুরিয়ার সার্ভিসও। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সম্প্রীতির বাংলাদেশ হবে সহিংসতা মুক্ত, বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক ফায়দা লুটতে মানুষ পোড়ানো মেনে নেওয়া হবে না। আচরণবিধি না মানলে নির্বাচন ভণ্ডুল হতে পারে, শান্তিপূর্ণ ভোটে প্রার্থীদের সহযোগিতা চাইলেন সিইসি। নির্বাচনে সহিংসতা প্রশ্রয় দেবে না আওয়ামী লীগ, কমিশনের আইনানুগ ব্যবস্থায় পূর্ণ সমর্থন। মিছিল মিটিংয়ে দেশ জুড়ে নির্বাচনী আমেজ, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের ভোট প্রার্থনা। রেলে ধারাবাহিক নাশকতা মাস্টারমাইন্ডের অবস্থান বিদেশে, তদন্তে চাঞ্চল্যকর নানা তথ্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।